বাংলাদেশিদের জীবনের সবচেয়ে বড় হুমকি এখন বায়ু দূষণ। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট ইপিআইসি প্রকাশ করেছে এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা AQLI এর 2025 সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। দেশের 16 কোটিরও বেশি মানুষ এমন এলাকায় বাস করছে যেখানে বাতাসে ক্ষুদ্রকণা PM 2.5-এর মাত্রা আন্তর্জাতিক মানদণ্ডের বহুগুণ বেশি। এমনকি সবচেয়ে কম দূষিত শহর লালমনিরহাটেও দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর নির্দেশনার তুলনায় 7 গুণ বেশি। এর ফলে গড়ে 5.5 বছর কমে যাচ্ছে মানুষের প্রত্যাশিত আয়ু। AQLI এর তথ্য মতে 1998 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বাতাসে PM 2.5 কণার ঘনত্ব বেড়েছে প্রায় 66%। এতে মানুষের আয়ু কমেছে আরও 2 বছরের বেশি। শুধু রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামে যদি WHO এর নির্দেশিকা মেনে দূষণ নিয়ন্ত্রণ করা যেত, তবে আয়ু বাড়ত গড়ে 6 বছরেরও বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধূমপান বাংলাদেশিদের আয়ু কমাচ্ছে গড়ে 2 বছর, আর শিশু ও মাতৃ অপুষ্টি কেড়ে নিচ্ছে আরও 1.5 বছর। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও পরিস্থিতি ভয়াবহ। 2022 থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলে দূষণ বেড়েছে প্রায় 3%। এর ফলে গড়ে কমছে অন্তত 3 বছরের আয়ু। AQLI এর পরিচালক তনুশ্রী গাঙ্গুলী সতর্ক করে বলেছেন, এখনও বায়ু দূষণই মানুষের জীবনকাল কমিয়ে আনার প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো গেলে শুধু বায়ুমানই উন্নত হবে না, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও বড় সহায়ক হবে। তাই প্রশ্ন থেকে যায়, কবে বাংলাদেশ দূষণমুক্ত আকাশে শ্বাস নেবে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।